আজকে আমরা ক্লাস 11 ত্রিকোণমিতি এসেনদের বইয়ের প্রশ্নমালা 4 দীর্ঘ উত্তরধর্মী 6 থেকে অঙ্কগুলো করব। প্রথমে 6 এর অঙ্কটা কি বলেছে, আলফা নট ইকুয়ালস টু বিটা এবং a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে cos আলফা বাই cos বিটা ইকুয়ালস টু a বাই b। তাহলে এটাকে প্রথমে কি করব, এটাকে গুণ করে নেব। তাহলে a tan আলফা প্লাস b tan বিটা সমান a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। এবার a tan আলফা প্লাস বিটা বাই 2টাকে এদিকে নিয়ে গিয়ে a কমন নিয়ে নেব, আর b tan বিটাটাকে এদিকে নিয়ে গিয়ে b কমন নেব। তাহলে a কমন নিলে কত হবে, এটা হবে tan আলফা মাইনাস tan আলফা প্লাস বিটা বাই 2, আর এদিকে b কমন নিলে এটা হবে tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস tan বিটা। এবার tan গুলোকে সাইন বাই কসে ভেঙে দেব। তাহলে এটা কত হবে, সাইন আলফা বাই কস আলফা, আর এটা হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা বাই 2। একইভাবে এটাকেও তাই করব, সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস এটা সাইন বিটা বাই কস বিটা। এবার এটাকে বিয়োগ করে দেবো। তাহলে হর হবে, লসাগুটা কত হবে, কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে উপরে হবে সাইন আলফা কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos alpha sin alpha plus beta by 2 equals to b into তাহলে এদিকের হর হবে cos alpha plus beta by 2 cos beta, উপরে হবে sin alpha plus beta by 2 cos beta minus cos alpha plus beta by 2 into sin beta। এবার উপরেরটা দুদিকেই দেখো সাইন, এদিকে যদি এটা সাইন আলফাটা লেখা হয়নি আর এটাও cos আলফা, তাহলে আলফাটাকে a আর আলফা প্লাস বিটা বাই 2টাকে b ধরলে সাইন a cos b মাইনাস cos a sin b, তাহলে এটা সাইন a মাইনাস b এর ফর্মুলা পড়ছে। এটাকে a এটাকে b ধরলে এটাও সাইন a মাইনাস b এর ফর্মুলা পড়ছে। তাহলে এখানে উপরে কত হবে, সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, আর এদিকে দুদিকেই cos আলফা প্লাস বিটা কেটে গিয়ে এটা শুধু cos আলফা থাকছে, আর এদিকে b ইন্টু এটা হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা বাই এটা হবে cos বিটা বা a ইন্টু, তাহলে উপরে হবে সাইন 2 আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা, আর এদিকটা হবে b ইন্টু সাইন আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা বাই 2 বাই cos বিটা। তাহলে এটা হচ্ছে a সাইন, এটা হচ্ছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস, তাহলে আলফা মাইনাস বিটা আলফা 2 আলফা মাইনাস, তাহলে এটা আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা, এটা b, এটাও
আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস বিটা। তাহলে এটা সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 দিকে কেটে যাচ্ছে। তাহলে কস আলফাটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কস আলফা বাই কস বিটা, আর বিটাকে এদিকে নিয়ে এলে এ বাই বি। সাতেরটা, যদি সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হয় তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। এখানে কি করব, এই যে সাইন থিটা ছিল সাইন থিটা প্লাস ফাই মাইনাস ফাই করব। তাহলে এইটাকে এ আর এটাকে বি ধরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো। আর ডান দিকটা যেমন সাইন কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই ছিল রেখে দেবো। তাহলে এটা কত হবে, সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই ইকুয়ালস টু কে সাইন থিটা প্লাস ফাই। এবার এইটাকে এদিকে নিয়ে গিয়ে আমি সাইন থিটা প্লাস ফাইটা কমন নেব। তাহলে সাইন থিটা প্লাস ফাই কমন নিলে কত হবে, এটা এদিকে গেলে মাইনাস, এটা মাইনাস কে, আর ইকুয়ালস টু এটা যদি এদিকে নিয়ে আসি এটা হবে মাইনাসটা দিকে গেলে প্লাস সাইন ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই। এবার এই কস থিটা প্লাস ফাইটা এর নিচে নিয়ে আসবো, বা সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই, আর এইটাকে এদিকে নিয়ে আসবো, মানে এটা হবে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে এইটা বাঁ দিকটা কত হয়ে গেল, ট্যান থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। আটেরটা, যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 হয় তবে দেখাও যে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে এই যে কট আলফা মাইনাস বিটা বাই কট আলফাটাকে এদিকে নিয়ে চলে যাব। তাহলে কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান 1 মাইনাস, আবার কট আলফা মাইনাস বিটাটাকে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, আর এটা কট আলফা মানে 1 বাই কট আলফা মানে এটা হবে সাইন আলফা বাই কস আলফা। এবার এটাকে বিয়োগ করব, তাহলে এটা হবে সাইন আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা কস আলফা, আর বাঁ দিকটা কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা। তাহলে উপরটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা পড়ছে, আর নিচে এদিকে আমি একটা কস স্কোয়ার ক্যান্সেল করে দিতে পারি, কস স্কোয়ার আলফা একটা। তাহলে এই কস স্কোয়ার আলফাটা একটা ক্যান্সেল হলে এদিকে গুণ করে দেবো, তাহলে এটা কস স্কোয়ার গামা সমান কস স্কোয়ার আলফা ইন্টু সাইন এটা আলফা মাইনাস বিটা মাইনাস আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা কস আলফা। তাহলে এখানে একটা কস আলফা কেটে গিয়ে উপরে শুধু একটা কস আলফা থাকছে, আর এটা হচ্ছে সাইন মাইনাস বিটা, আর সাইন মাইনাস বিটা মানে মাইনাস সাইন বিটা হবে। তাহলে বা কস স্কোয়ার গামা সমান মাইনাস কস আলফা সাইন বিটা, আর এদিকে ছিল সাইন আলফা মাইনাস বিটা। এবার কস স্কোয়ার গামাটাকে আমরা সেক স্কোয়ার গামা করে নেব, তাহলে এটা কত হবে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা সাইন বিটা। আবার সেক স্কোয়ার গামা মানে 1 প্লাস
tan স্কোয়ার গামা মাইনাস উপরে এটাকে ফর্মুলায় ফেলে নেব sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা বাই cos আলফা sin বিটা। এবার এই 1টাকে এদিকে নিয়ে এলে -1 হচ্ছে, তাহলে এটাও -1 এটাও মাইনাস, তাহলে মাইনাসটা কমন নিলে এটা হবে 1 প্লাস sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা বাই cos আলফা sin বিটা। এবার এটাকে যোগ করে দেব, তাহলে cos আলফা sin বিটা লসাগু হচ্ছে, উপরে হচ্ছে cos আলফা sin বিটা প্লাস sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো sin আলফা বাই cos আলফা। তাহলে sin আলফা বাই cos আলফা হলে এটা হচ্ছে tan আলফা, আর cos বিটা বাই sin বিটা মানে হচ্ছে cot বিটা। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে এলে প্লাস হয়ে যাবে, বা tan স্কোয়ার গামা প্লাস tan আলফা cot বিটা ইকুয়ালস টু 0। এরপরে 9 অঙ্কটা tan থিটা সমান x sin আলফা প্লাস y sin বিটা বাই x cos আলফা প্লাস y cos বিটা হলে প্রমাণ করতে হবে x sin থিটা মাইনাস আলফা প্লাস y sin থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এই tan থিটাকে আমরা sin থিটা বাই cos থিটায় ভেঙে নেব। এবার কি করব, কোনাকুনি গুণ করে দেব। তাহলে কোনাকুনি গুণ করলে এটা হবে x sin থিটা cos আলফা প্লাস y sin থিটা cos বিটা ইকুয়ালস টু x cos থিটা sin আলফা প্লাস y cos থিটা sin বিটা। এবার এই xটাকে এদিকে নিয়ে গিয়ে x কমন নেব, আর এটাকে নিয়ে এসে y কমন নেব। তাহলে x কমন নিলে এটা কত হচ্ছে sin থিটা cos আলফা মাইনাস cos থিটা sin আলফা, আর এইটা এদিকে এলে -y হচ্ছে সমান, তাহলে -y কমন নিলে এটা sin থিটা cos বিটা মাইনাস cos থিটা sin বিটা। তাহলে এটা sin থিটা মাইনাস আলফা হচ্ছে, আর এটা sin থিটা মাইনাস বিটা হচ্ছে। তাহলে x ইন্টু sin থিটা মাইনাস আলফা, আর এটা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে y, আর এটা sin থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু, তাহলে এটা 0 হচ্ছে। দশের একেরটা কি আছে, x এর সকল বাস্তব মানের জন্য প্রমাণ করতে হবে c মাইনাস রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেসার ইকুয়ালস টু a cos x প্লাস b sin x প্লাস c লেসার ইকুয়ালস টু c প্লাস রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে প্রথমেই আমরা a cos x প্লাস b sin x প্লাস c এর মানটা বের করে নেব। এর জন্য কি করব, রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিলাম প্রথম দুটো থেকে, তাহলে এটা হবে a বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার cos x প্লাস এটা হবে b বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার sin x প্লাস c। এবার ধরে নেব a বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান sin আলফা, আর b বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান cos আলফা। তাহলে এটা কত হবে
root a square plus b square into sin alpha cos x plus cos alpha sin x plus c সমান root a square plus b square sin alpha plus x plus c। এবার আমরা জানি sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে হয়, তাহলে এটা sin alpha plus -x এর মানও তাই হবে, -1 lesser equals to sin alpha plus x lesser equals to 1। এবার প্রত্যেকটা পদকে আমরা root a square minus b square দিয়ে গুণ করে দেব, তাহলে এটা হবে মাইনাস root a square plus b square lesser equals to root a square plus b square sin alpha plus x lesser equals to root a square plus b square। এবার প্রত্যেকটা পদের সাথে c যোগ করব, তাহলে এটা হবে c minus root a square plus b square lesser equals to c plus root a square plus b square sin alpha plus x lesser equals to c plus root a square plus b square। এবার এই c plus root a square plus b square into sin alpha minus x এর মানটা কত ছিল, এই যে a cos x plus b sin x plus c, তাহলে সেটা বসিয়ে দেব। অতএব c minus root a square plus b square lesser equals to a cos x plus b sin x plus c lesser equals to c plus root a square plus b square। দুইয়েরটা কি বলেছে, cos থিটা মাইনাস sin থিটাকে r cos থিটা প্লাস আলফা আকারে এবং √3 sin থিটা প্লাস cos থিটাকে r sin থিটা প্লাস বিটার আকারে প্রকাশ করো। তাহলে এটাকে কি করব, √2 কমন নেব, তাহলে √2 কমন নিলে এটা কি হবে, ব্র্যাকেটের মধ্যে হবে 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা। এবার এই √2 মানে লিখব cos π/4 আর এটা মানে লিখব sin π/4, যেহেতু sin π/4 আর cos π/4 দুটোর মানই 1/√2, তাহলে এইটা cos a plus b এর ফর্মুলা পড়লো, তাহলে ইকুয়ালস টু √2 cos থিটা প্লাস π/4। তাহলে এটা আমাকে কি বলেছিল, r cos থিটা প্লাস আলফা আকারে লিখতে, যেখানে r সমান কত পেলাম √2 আর আলফা সমান π/4। দ্বিতীয়টা আছে √3 sin থিটা প্লাস cos থিটা, এখানেও আমি 2 কমন নেব, তাহলে √3/2 sin থিটা আর এটা হবে হাফ cos থিটা। এবার √3/2 এর জায়গায় আমি লিখব cos π/6 আর হাফের জায়গায় লিখব, তাহলে এটা sin a plus b এর ফর্মুলা হচ্ছে, তাহলে 2 sin থিটা প্লাস π/6, এটাকে লিখতে পারবো 2 sin থিটা প্লাস বিটা, যেখানে এটা r লিখলাম, r সমান 2 আর বিটা সমান π/6। এরপর 10-এর 3-এরটা 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এখানে কি করব, 13 কমন নেব, তাহলে এটা হবে 5/13 cos থিটা প্লাস 12/13
সাইন থিটা প্লাস 12। তো এখানে 13ই কেন কমন নিলাম, কারণ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার তার রুট সমান হচ্ছে, এটা 25 আর এটা 144 মানে 169 সমান 13। এই কারণে 13 কমন নিলাম। এবার ধরে নেব 5/13 সমান সাইন আলফা আর 12/13 সমান কস আলফা, যাতে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা করলে 1 হয়। তাহলে ইকুয়ালস টু 13, এটা লিখবো সাইন আলফা কস থিটা আর এটা কস আলফা, আচ্ছা এটা 12তে নিয়ে নি, সাইন থিটা প্লাস 12। তাহলে এটা সাইন এ প্লাস কস বির ফর্মুলা, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, তাহলে সাইন আলফা প্লাস থিটা প্লাস 12। আমরা কি জানি, সাইন থিটার মান -1 থেকে কস থিটার মধ্যে, মানে লেস অর ইকুয়ালস টু সাইন আলফা প্লাস থিটা লেস অর ইকুয়ালস টু 1। দুদিকেই আমরা 13 দিয়ে গুণ করব, প্রত্যেকটা পদকেই। সরি 13, এবার দুদিকেই 12 যোগ করব। তাহলে সাইন আলফা প্লাস থিটা প্লাস 12 লেস অর ইকুয়ালস টু 13 প্লাস 12। এবার এই যে এইটার মান 13 সাইন আলফা প্লাস থিটা প্লাস 12 মানে কত ছিল, এই যে 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। তাহলে মানটা বসিয়ে দেবো, এইদিকে হবে -1 লেস অর ইকুয়ালস টু 5 cos theta plus 12 sin theta plus 12 less or equals to 25। তাহলে বৃহত্তম মান কত হলো, অতএব 5 cos theta plus 12 sin theta plus 12 এর ক্ষুদ্রতম মান -1 ও বৃহত্তম মান 25। তাহলে 4টা a cos থিটা প্লাস b sin থিটা প্লাস আলফা রাশিটির বৃহত্তম মান নির্ণয় করতে হবে, যেখানে a b আলফা ধ্রুবক। প্রথমে একটু সিম্পলিফাই করে নেব। তাহলে এটা a cos থিটা প্লাস b, এটা ফর্মুলা ফেলবো। তাহলে sin থিটা cos আলফা প্লাস cos থিটা সাইন আলফা। এবার এটাকে গুণ করে দেব। তাহলে a cos থিটা প্লাস b cos আলফা সাইন থিটা প্লাস b সাইন আলফা cos থিটা। তাহলে cos থিটাটা কমন নেব, সাইন থিটাটা কমন নেব। তাহলে cos থিটা কমন নিলে a প্লাস b sin alpha plus b cos alpha sin theta। তাহলে এবার ধরে নেব, ধরি a plus b sin alpha equals to sin phi আর b cos alpha equals to cos phi। এবার তাহলে আচ্ছা, আগে এটাকে সাইন ফাই ধরবো না, আগে আমরা এখানটা দেখে নেব যে a প্লাস বি সাইন আলফা তার স্কোয়ার প্লাস বি কস আলফা তার স্কোয়ার রুটের মানটা কত আসছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা।
এই কারণে রুট এটা দিয়ে গুণ করে দেব, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা কমন নিলাম, তাহলে এটা হবে a প্লাস বি সাইন আলফা বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা ইন্টু cos থিটা প্লাস b cos আলফা বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা ইন্টু সাইন থিটা। এবার এইটা সমান ধরবো সাইন ফাই, এটা কস ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই যোগ করলে এটা 1 হবে। তাহলে এটা সাইন ফাই কস থিটা আর এটা কস ফাই সাইন থিটা, যেখানে সাইন ফাই ইকুয়ালস টু a প্লাস বি সাইন আলফা বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা তার রুট, আর cos ফাই ইকুয়ালস টু b cos আলফা বাই রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা। তাহলে এটা সাইনের ফর্মুলা পড়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা তার রুট, আর এটা সাইন ফাই প্লাস থিটা। এবার সাইন ফাই প্লাস থিটার মান -1 থেকে cos 1 এর মধ্যে, সাইন ফাই প্লাস থিটা। এবার দুদিকেই এই যে এটা দিয়ে গুণ করে দেব, less or equals to b square plus 2ab sin alpha into sin theta plus phi less or equals to root a square plus b square plus 2ab sin alpha। তাহলে বৃহত্তম মান জানতে চেয়েছে, তাহলে বৃহত্তম মান কত হলো, এই যে এইটা। অতএব বৃহত্তম মান সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা। তাহলে প্রশ্নমালা 4 চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব।